আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের ভালোবাসেন, কিন্তু কখনো কি আমরা ভাবি আল্লাহ কাদের পছন্দ করেন, কাদের উপর তিনি সন্তুষ্ট থাকেন? পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ সেই যাকে আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি। আজ আমরা জানবো কোন কোন গুণ আছে যা থাকলে আল্লাহ আমাদের পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন তওবাকারীদের। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসে। মানুষ ভুল করে, গুনাহ করে, কিন্তু আল্লাহ কখনো ঘৃণা করেন না সেই বান্দাকে যে কাঁদে, আফসুস করে আর বলে, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। তোমার চোখের অশ্রু আল্লাহর কাছে খুব প্রিয়। তওবা করো, তাহলেই তুমি তার প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ পছন্দ করেন পরিশুদ্ধ মানুষদের। আল্লাহ পরিশুদ্ধদের ভালোবাসেন। যে নিজের অন্তরকে গুনাহ থেকে পরিষ্কার রাখে, শরীর ও আত্মাকে পবিত্র রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, ভেতরও হোক পবিত্র। হিংসা, অহংকার ও কুচিন্তা থেকে। আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদের। আল্লাহ সবরকারী মানুষদের ভালোবাসেন। কষ্ট এলে যারা চিৎকার করে না, বিপদে যারা ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপর ভরসা রেখে বলে, আমার রব জানেন আমি সবর করব। এই মানুষগুলোই আল্লাহর প্রিয়। সবর মানে নীরব কান্না নয়, সবর মানে আল্লাহর ফয়সালায় রাজি থাকা। আল্লাহ ভালোবাসেন তাকওয়াবানদের। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। যে মানুষ গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে নিজেকে দূরে রাখে, আরামকে না বলে দেয়, সেই মুত্তাকি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাকওয়া মানে শুধু দাড়ি বা পোশাক নয়। তাকওয়া মানে হলো যেখানে কেউ দেখছে না সেখানে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ ভালোবাসেন আল্লাহর উপর ভরসাকারীদের। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন, যারা নিজের দুঃখ, দুশ্চিন্তা, চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দেয়। যারা বলে হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই ভরসা আল্লাহ খুব ভালোবাসেন, কারণ এটা প্রমাণ করে তুমি সত্যিই আল্লাহকে চেনো। আল্লাহ ভালোবাসেন ইনসাফ প্রিয়দের। আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে বিচার করতে গিয়ে পক্ষপাত করে না, নিজের বিপক্ষে হলেও সত্য কথা বলে। বাবা, মা, বন্ধু, ভাই যেই হোক, ন্যায় বিচারই তাকে আল্লাহর প্রিয় বানায়। আল্লাহ ভালোবাসেন মুজাহিদদের। আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা তার রাস্তায় সংগ্রাম করে সারিবদ্ধভাবে। এখানে মুজাহিদ মানে শুধু যুদ্ধ নয়, যে কেউ নিজ নফসের বিরুদ্ধে লড়ছে, গুনাহ থেকে ফিরে আসছে, ইসলামের দাওয়াতে কাজ করছে, সেও একজন সংগ্রামী। এদের প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা রয়েছে। আল্লাহ ভালোবাসেন সৎ কর্মশীলদের। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন সৎ কর্মশীলদের। আল্লাহ ভালোবাসেন সেই মানুষগুলো যারা নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকে, যারা সৎভাবে জীবনযাপন করে, অন্যদের উপকারে আসে এবং খালেস উদ্দেশ্য ভালো কাজ করে। যারা শুধু নিজে ভালো নয়, তারা অন্যদের জন্য ভালো কিছু করতে চেষ্টা করে। এমন মানুষ আল্লাহর কাছে অমূল্য। আল্লাহ ভালোবাসেন দানশীলদের। যারা সৎ কাজের জন্য নিজেদের মাল সম্পদ দান করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে আল্লাহর পথে দান করে, আল্লাহ তাকে ভালোবাসেন। দানের মাধ্যমে শুধু অন্যদের উপকার হয় না, এটি একজন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, তার ভেতরের অহংকার, লোভ, সংকীর্ণতা ধুয়ে মুছে দেয়। এমন দানশীল বান্দাকে আল্লাহ পছন্দ করেন, আর তিনি হয়ে ওঠেন আল্লাহর প্রিয় একজন মানুষ। আল্লাহ ভালোবাসেন তাদের যারা গোপনে ইবাদত করে। যারা আল্লাহর দিকে সৎভাবে গোপনে ফিরে আসে, আল্লাহ তাদের ভালোবাসেন। একজন মুত্তাকি তাকওয়াবান ব্যক্তি, যিনি তার ইবাদত ও ভালো কাজের বদলে দুনিয়ার মানুষের প্রশংসা চান না, বরং আল্লাহর ও পরকালীন পুরস্কার কামনা করেন। তার এই ইখলাসপূর্ণ নির্ভেজাল ইবাদতই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। গোপনে নামাজ পড়া, গোপনে দান করা, এসব কাজে তাকে অন্তরের খালিস নিয়ত, আর এসব আমলই আল্লাহ তাআলা গভীরভাবে ভালোবাসেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে এমন করো যেন তা তোমার প্রিয় হয়। আমাদের কর্ম এমন করো যেন তুমি সন্তুষ্ট হও, আর আমাদের জীবন এমন করো যেন তা তোমার ভালোবাসার পথে চলে যায়। আমিন।